বেশিরভাগ মানুষেরই ধারণা ডায়মন্ড বা হীরকই পৃথিবীতে দাম ও সৌন্দর্যের দিক থেকে একমাত্র মূল্যবান রত্ন। তবে সত্যি বলতে হীরকই কিন্তু সবচেয়ে দামি রত্ন নয়। এর চেয়েও অনেক দামি রত্নের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে। এসব রত্ন কিছুটা দুর্লভও বটে। আসুন জেনে নেওয়া যাক সেসবের মধ্যে 10টি দামি ও দুর্লভ রত্ন সম্পর্কে। পেইনাইট। মূল্যবান রত্ন পাথরের তালিকায় প্রথমেই আসে পেইনাইটের কথা। প্রথম দিকে এটি বেশ দুর্লভ থাকলেও এখন ঠিক ততটাও দুর্লভ না, কারণ আবিষ্কারের পরে প্রায় 1 দশক পর্যন্ত এই খনিজের মাত্র 2 খণ্ডই বিদ্যমান ছিল সারা পৃথিবীতে। সাম্প্রতিক সময়ে এই পাথরের আরও কয়েকটি খনিজ টুকরা পাওয়া গিয়েছে। মূলত মায়ানমারকেই এই পাথরের মূল প্রাপ্তিস্থান হিসেবে ধরে নেওয়া হয়েছে। আলেকজান্ড্রাইট। রাশিয়ার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডারের নামানুসারে এই পাথরের নামকরণ করা হয় আলেকজান্ড্রাইট। আলেকজান্ড্রাইট ক্রিস্টালের মূল আকর্ষণ হচ্ছে এর অদ্ভুত ধরনের আলোকীয় চরিত্র। আপতিত আলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই ক্রিস্টালের রং পরিবর্তনের ক্ষমতা অসাধারণ। সূর্যের আলোয় এর বর্ণ হয়ে থাকে সবুজাভ নীল, কিন্তু হালকা আলোয় এর বর্ণ পরিবর্তিত হয়ে লালচে বেগুনি রং ধারণ করে। তানজানাইট। তানজানাইট সম্পর্কে বলতে গেলে বলতেই হয় যে এটি হীরকের চেয়েও প্রায় 1000 গুণ বেশি দুষ্প্রাপ্য। এর প্রাপ্তিস্থান মূলত উত্তর তানজানিয়ার কিলিমানজারো পর্বতের পাদদেশে, যদিও এর সরবরাহ খুবই নগণ্য। আলেকজান্ড্রাইটের মতো তানজানাইটেরও নিজের বর্ণ পরিবর্তনের আশ্চর্য ক্ষমতা লক্ষ্য করা যায়। বেনিটয়েট। নীল বর্ণের অত্যন্ত আকর্ষণীয় এই রত্নপাথরের নামের সাথেই মিশে আছে এর একমাত্র বাসস্থানের নাম। ক্যালিফোর্নিয়ার স্যান বেনিটো নদীর প্রধান শাখার কাছাকাছি এই পাথরের সন্ধান পাওয়া যায়। বেনিটয়েটকে বেনিটয়েট স্যাফায়ার বা নীলকান্তমণি বর্গের সদস্য হিসেবে বর্ণনা করা হয়। বেনিটয়েটের একটি আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে আল্ট্রাভায়োলেট আলোর নিচে যদি এটাকে রাখা হয় তবে এটি অত্যন্ত উজ্জ্বল নীল বর্ণের আলোক সৃষ্টি করে। এই আলোক সৃষ্টির ক্ষমতা 20 শতাব্দীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারলেও ঠিক কোন রাসায়নিক উপাদানের জন্য এমনটা হয়ে থাকে তা এখনো অজানাই থেকে গেছে। ফড্রেটাইট। যদিও ফড্রেটাইট প্রথম পাওয়া যায় 1960 সালের মাঝামাঝি, কিন্তু নতুন প্রজাতির রত্নপাথরের স্বীকৃতি পেতে সময়টা গড়িয়ে গিয়েছিল 1987 সাল পর্যন্ত। মূলত কিউবেক প্রদেশের মন্ট সেইন্ট হিলার অঞ্চলের এই পাথরের প্রাপ্তিস্থান, কিন্তু অনেকেই এর সম্বন্ধে জানেন না। এই ক্রিস্টালটি প্রাকৃতিকভাবে হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে। গ্র্যান্ডিয়াডিয়ারাইট। নীলাভ সবুজ বর্ণবিশিষ্ট এই খনিজের সন্ধান পাওয়া যায় একমাত্র মাদাগাস্কার অঞ্চলে। যদিও এই খনিজের প্রথম এবং সম্ভবত একমাত্র যে ক্রিস্টালটি সেটা শ্রীলঙ্কা থেকে আবিষ্কার করা হয়েছিল। এই ক্রিস্টালটি নীল, সবুজ ও সাদা রঙের আলো প্রতিসরিত করতে পারে। লোহিত হীরা বা রেড ডায়মন্ড। এই ক্রিস্টালের নাম থেকে সহজেই ধরে নেওয়া যায় যে এটি হীরক গোত্রের। যদিও হীরকের কথা শুনলেই আমাদের কল্পনায় প্রথমেই চলে আসে স্বচ্ছ বর্ণের হীরকখণ্ড, কিন্তু বাস্তবে হীরক হলুদ, বাদামি, বর্ণহীন, নীল, সবুজ, কালো, গোলাপি, কমলা, বেগুনি বা লাল রঙের হতে পারে। তবে এগুলো খুবই দুষ্প্রাপ্য। লোহিত হীরা বা লাল হীরা এদেরই একটি। রেড ডায়মন্ডের দুষ্প্রাপ্যতা এতই যে পৃথিবীতে পাওয়া এর বৃহৎ খণ্ডটির ওজন ছিল মাত্র 5.11 ক্যারেট, কিন্তু সাধারণ হীরকের একটি বৃহৎ খণ্ডের ওজন হতে পারে প্রায় 3106.76 ক্যারেট। এখান থেকেই পার্থক্যটা বোঝা যায় ভালোভাবেই। মাসগ্রেভাইট। 1967 সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার ম্যাসগ্রেভ এলাকায় এই পাথরের খনিজ পাওয়া যায় সর্বপ্রথম, কিন্তু এর বিস্তৃতি কেবল অস্ট্রেলিয়াতে সীমাবদ্ধ না। কিছু পরিমাণ ম্যাসগ্রেভাইট মাদাগাস্কার, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা অঞ্চলেও পাওয়া যায়। ধারণা করা হয় সারা বিশ্বে এখন পর্যন্ত মোটামুটি 8টি ম্যাসগ্রেভাইট খণ্ড বর্তমান। জেরামেজেভাইট। 19 শতকের শেষ দিকে সাইবেরিয়ার আডনচিলন পর্বতে এ ধরনের খনিজের সন্ধান পাওয়া যায়। আবিষ্কৃত হওয়া এই ক্রিস্টালগুলো জেমস্টোন তৈরি করার জন্য যথেষ্ট বড় ছিল। রেড বেরিল। পান্না বর্গের অন্তর্গত রেড বেরিল সম্পর্কে প্রথম বিবৃত করা হয় 1904 সালে। যদিও এর রাসায়নিক গঠন পান্নার মতো, তারপরও রেড বেরিল পান্নার চেয়ে অত্যধিক দুর্লভ। নিউ মেক্সিকো ও উতাহ অঞ্চলেই এর বিস্তৃতি। রেড বেরিল সাধারণত স্বর্ণের চেয়ে প্রায় 1000 গুণ বেশি মূল্যবান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।